দেখো বন্ধুরা, জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট লাইক ওয়াও। দেখো বন্ধুরা, সেখানে তাওয়ার অবস্থাটা কি হয়েছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। গোলাপগুলো শুধু দেখো, জাস্ট ওয়াও। কাটা করবে আচ্ছা, আর একটা গোলাপ হচ্ছে, দেখো জাস্ট ওয়াও। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। ব্যাডমিন্টন খেতেও পারো খেলতেও পারো। হ্যাঁ, সকালবেলা উঠি কি বিস্কুট খাওয়া চলছে নি, চা বিস্কুট। চাটা ঢেলাটা দিছে নি দুধ চা। বাপরে বাবা। তো শুভ সকাল বন্ধুরা, আজকে তো মানে এখন প্রায় 9টা খানিক বাজে, 9টা মতন বাজে। এখন চা খাচ্ছি আমরা, এতটাই ঠান্ডা, বাতাস হচ্ছে প্রচুর। ওয়েদার দেখো শুধু, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ সকালে বেরায়নি। যে শরবত খেয়েছি, শরবত খাওয়ার পরে গাটা মানে ইয়ে হচ্ছে না, গরম হচ্ছে না। গরম হচ্ছে না, তাই এই যে দুধ চা খাচ্ছি। তোমাদের দাদাভাই চা, এই যে বিস্কিট 2 রকমের, আমি টপ বিস্কিট দিয়ে খাচ্ছি। আজকে তো শনিবার, তোমাদের দাদাভাই তো বাজারে যাচ্ছে, টমেটো নেই, আনতে যাবে আর কি নিয়ে আসবে, তাই তো। এই যে চা খাচ্ছি, দেখো পুরো ধোঁয়া উঠছে, মুখে ঢুকাচ্ছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমাদের নতুন নতুন ব্লগ আসতে চলেছে প্রতিদিন সন্ধ্যে 6টায়। তো চলো। এই যে আমি ফুকি ফুকি চা খাই দিই। তো তোমাদের দাদাভাই বাজারে গেছিল, এই যে সার্ফ এক্সেলের একটা সার্ফ প্যাকেট নিয়ে এসছে, এই যে বাসন মাজা সাবান, আর এই যে চিপস নিয়ে আসতে বলছিলাম, এই যে নিয়ে এসছে। তো দেখো আজকে নিরামিষ, পাঁপড় ভাজবো না, চিপস ভাজবো। এই যে বিনস নিয়ে এসছে, টমেটো ভালো নেই বলে অল্প নিয়ে এসছে। এই যে আমি এখানে সবজি কেটে নিয়েছি, এই যে শালগম আর বিনস দিয়ে ভাজা, এই যে চিকনি শাক, গ্রিন মটর দিয়ে আজকে নিরামিষে রান্না, অল্প একটু ছিল। আর এই যে সয়াবিনের তরকারি, এখানে টমেটো, আদা কেটে নিয়েছি। আজকে এই যে চেয়ারগুলো দেখো পুরো পরিষ্কার, ধোয়াধুয়ি হচ্ছে আজকে, ফ্রিজও ধোয়া হবে, সব কিছু ধোয়াধুয়ি হবে আজকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের দাদাভাই ঘরের ভিতরে একটু কাজ করছে, তো আমি এখানে গুছিয়ে নিই, তো রান্নার সময় দেখাচ্ছি। তো চলো। তো আমার তো চান টান শেষ, এই যে 12:30 বাজে, এখনও রান্না বান্না হয়নি। ফ্রিজে সমস্ত জিনিস ধোয়া হয়েছে, এই যে দেখো। আর তোমাদের দাদাভাই এই যে ফ্রিজ মুছছে এখানে, এই যে নোংরা হয়ে গেছিল ফ্রিজ অনেক দিন থেকে, এই 2-3 মাস মতন হয়ে গেল, পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, আমি অসুস্থ হয়ে যাওয়ার জন্য এতটা ধোয়া হয় না। এই যে দেখো পুরো পরিষ্কার। আজকে তো রান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে, বেশি কিছু রান্না করবো না। এই যে সয়াবিনের তরকারি, আলু সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এই যে চিকনি শাকের তরকারি, আর এই যে 3টা সবজি ভাজা একসঙ্গে। কি কি আছে? ফুলকপি, শালগম, আর এই যে বিনস এখন, আর এই ব্যাডমিন্টন ভাজা, পাঁপড় ভাজা আজকে খাবো না, নতুন এই যে আমাদের চ্যানেলে আজকে নতুন এটা হবে। তেল গরম হয়ে গেছে, দেখি হয়েছে কিনা। ব্যাডমিন্টন খেতেও পারো খেলতেও পারো, হ্যাঁ। খাওয়ার সময় দেখতে পাবে। তো আমাদের দাদাভাইকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিব খাওয়ার সময়। উনানে একটা পড়ে গেল, কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। অল্প কিছু নিয়ে এসেছি এক্ষুনি খাওয়ার জন্য, আর অল্প কিছু রোদে দিয়ে এসেছি। রোদে না দিলে এগুলো বেশি বড় হয় না, রোদে দিয়ে এসেছি। এবার আবার ফুলবে, রোদে দিলে বেশি ফুলবে, বড় হবে, আরো ক্রাঞ্চি হবে। না হলে এই যে ছোট ছোট হচ্ছে। আর ঠান্ডাতে চান করেছি, মাথা ধুয়েছি, চুল তো ধুয়েছি, প্রচুর পরিমাণে কান যন্ত্রণা করছে। খাও দুটো, দেখো কেমন। তো দেখো বন্ধুরা, ব্যাডমিন্টন ট্রাই করছি। হেভি টেস্টি। দেখো, এ সাইড দিয়ে খেলতে পারবে, এ সাইড দিয়ে খেতেও পারবে।
ভাজতে থাকো, খেতে থাকো কি। আজকে ভাতের সঙ্গে 3টা তরকারি, স্যালাড আর এই চিপস ভাজা, তাই তো? হ্যাঁ, হাতি ঘোড়া আছে। হাতি ঘোড়া আছে। পাওয়া যায় অনেক রকম। আজকে এটা নিয়ে এসেছি, সবকিছু ব্যাডমিন্টন। ফ্রাই করা ভালো। সয়াবিনটা আর আলুটা ভেজে নিব, না ভাজলে ভালো লাগবে না। আজকে তো ধোয়াধুয়ির কাজ চলছে, এই ধাবা সব পড়ে আছে, ধোয়াধুয়ি হয়েছে। ফ্রিজের সব অ্যাক্সেসরিজ। না দিলে নিজেদের যেরকম একদিন না চান করে পরিষ্কার না থাকলে সেরকম পরিষ্কার তো থাকতে হবে না। হ্যাঁ, আজকে নিরামিষ, শনিবারের বাজার। হ্যাঁ, তোমাদের দাদাভাইকে বলেছিলাম পনির নিয়ে আসতে, আমি তো পনির খাই না। তোমাদের দাদাভাই বললো অল্প কিছু রান্না করে না। হ্যাঁ, দেরি হয়ে গেছে, 1টা বাজে। এখন প্রায় 1টা বাজাচ্ছে, খেতে প্রায় 2টো বেজে যাবে। না, 2-3টা তরকারি হবে। এই তো ভাজাভাজির কাজ, শুধু সেটা ভাজা হবে। এটা তো একটু চচ্চড়ি মতন হবে, ঘন্ট মতন হবে। এটা ঘন্টা মতন হবে, এটা ভাজা হবে। এই যে সয়াবিন আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নিব। আর নিরামিষের সয়াবিন আলুটা না ভাজলে ভালো লাগে না। পাড়া গ্রামের বউ আর অত উচ্চারণ হয়নি। এবার এই ভাজাটা করে নিব, মাছ মিশালি ভাজা। কেটে ধুয়ে রাখা 3টা সবজি ভেজে নিব। এবার সেটা ভাতটা বসিয়ে দিয়েছি। তুমি ভাজতে থাকো, হ্যাঁ, আমি সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। একটু শুকুক। আজকে এই যে সব কিছু ধোয়াধুয়ি হয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দিয়ে দেবো লবণ, এবার হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো এনে দাও তো। পলিথিনে এবার ঢুকিয়ে দিব খাওয়ার সময়। আবার না হলে এগুলো ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না কি? হয়ে যাবে। হ্যাঁ, এখানে সয়াবিন আছে, এখানে তেজপাতা আছে, টমেটো, এখানে আদা বাটা, তো এটা এখানে লঙ্কা পেস্ট। এই দেখো, এখানে আছে চিকনি শাক, আলু, বেগুন আর গ্রিন মটর, গ্রিন পিস। এই দেখো, ভাজাও হয়ে গেছে, ভাজাও হয়ে প্রায় হতে চলে এসছে। আজকে ঠান্ডা প্রচুর, কি বলো? ঠান্ডা চান করেছি, সর্দি হয়ে গেছে। ঠান্ডা প্রচুর। গরম ভাত হয়ে গেলে আবার গরম জল বসে তোমাদের দাদাভাই চান করবে। রোদে আর তো আজকে তো রোদ ওঠেনি। দেরি হয়ে গেছে রান্না করতে। আর কি আর করে যাবে, সব দিন তো সমান যায় না। এই যে ভাজাটা হয়ে গেছে, 3 মিশালি ভাজা। 3 মিশালি ভাজা। এবার করে নেব চিংড়ির শাক। ফোড়ন, গোটা জিরে, এই যে কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব। এই যে দেখো, আজকে শাক আর সবজি একসঙ্গে। কালকে আলাদা আলাদা করেছিল, আজকে আবার আলাদা রকমের রান্না। তারা বললেন প্রত্যেকদিন একই সবজি, সবজিটা নিয়ে এসেছিল নষ্ট হয়ে যাবে চিংড়ি শাকটা। এখন তো জল দিয়ে তো মানে চিংড়ি শাকটা বিক্রি করছে, তাই তো? চাষ করা চিকনি এগুলো। হ্যাঁ, আর জল মেরে মেরে তো পুরো পচে যাচ্ছে, একদিন থাকলে হয়ে যাচ্ছে। আর ফ্রিজটাও তেমনি ধোয়া হয়ে গেল, এই জন্য আর আপনাদের সাথে কথা বলতে বলতে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার ঢাকিয়ে নেব। কত সুন্দর দেখো হয়ে গেল চিংড়ি শাকটা। আজকে আর শুকাবো না বেশি, আজকে ঘন্টা ঘন্টা থাকবে, তাই তো? নিরামিষে তো তাই জল দিতে হলো না, একা হয়ে গেল। না অল্প, পুরো অল্প আগুন জ্বলছে, হালকা হালকা করে। রান্না প্রায় শেষের দিকে। আর একটা তরকারি আর টমেটোটা পোড়ানো হয়ে গেলে হয়ে যাবে। সয়াবিনের তরকারিটা হতে হতে তোমাদের দাদাভাই টানটাও করে নেবে, খেয়ে নিতে তাড়াতাড়ি, তাই তো? এই যে দেখো পুরো রেডি চিংড়ি শাকটা। অল্প একটু রান্না করেছি, এখন আজকে তো কোনো তরকারি থাকার সিস্টেম নেই। এবার সয়াবিনের তরকারিটা করে নিব। তেল চিনি দিয়ে দিয়েছি, এখানে এই যে গরম মশলা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এই টমেটোটা তো পোড়ানো হবে, তোমাদের দাদাভাই খাবে। এই তেজপাতাটা দিব না এতটা, একটা তেজপাতা দিব। তেলটা গরম হতে হতে এখানে টমেটো আর আদাটা জল করে নেব। এতে হলুদ গুঁড়োও দিয়ে দিব।
গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেবো এবার। জল করে রাখা আদা, টমেটো, হলুদ। হলুদটা না দিয়ে ওটা চারপাশ মানে তেলটা ছিটকাতে, জলটা দিলে না তেলে। লবণটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে দেবো, এমন একটা লঙ্কা নিয়ে এসছে দেওয়ার সাথে সাথে কড়াইতে মশলার চেঞ্জ, কালার চেঞ্জ পুরো। রাতে কি হবে গো, কি খাওয়া দাওয়া হবে রাতে? কি করবে তুমি রাতে? দুধ তো আছে, সিমাই, কাজু বাদামও আছে। তো সেমাই কর, সেমাই আর রুটি। হ্যাঁ, না সিমাইয়ের সঙ্গে মুড়ি খেলেও ভালো লাগে। না তুমি রুটি, যদি আমি রুটি খাবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই যে ভেজে রাখা আলু আর বাচ্চা সোয়াবিন দিয়ে দিব। ধোঁয়া হচ্ছে মেন কথা। হ্যাঁ, বাতাসটা মারছে না, একবার উত্তর সাইড দিয়ে একবার দক্ষিণ সাইড দিয়ে মারছে বাতাসটা, এই জন্য। এখন বাজে 1:43। বাপরে, কি আর করা যাবে, দেরি হয়ে গেছে একটু। এই যে মোছামুছি হচ্ছে, একা মানুষ কি করবো আর। বিয়ে করেছো যখন মেনে নাও সব কিছু। এবার দিয়ে দিব জল, তাই তো? আমাদের এই তরকারিটা হতে হতে তোমার হয়ে চান করে আসুক। এই দেখো বন্ধুরা, কত সুন্দর টকবক করে ফুটছে সয়াবিনের ঝোল। তেজপাতার উপরে ভাসছে নৌকায়। এই দেখো ভেতরে টমেটোটা পুরা হচ্ছে, দুপাশে কাজ চলছে। দুপাশে কাজ চলছে। এই দেখো টমেটো, কি আর করা এটা হলো আমার টেকনিকে পোড়া হচ্ছে, দেখো আমার স্টাইলে এটা। তো শুভ দুপুর বন্ধুরা, খেতে বসে গেছি। এই যে 3 রকমের ভাজি একসঙ্গে, 3 জায়গায় চচ্চড়ি, সয়াবিন আলুর তরকারি দেখো। আর এখানে এই যে টমেটো পোড়ানো, উপরের খোসাটা ছাড়িয়ে দিয়েছি। তো আমি খেতে বসে গেছি, প্রায় 2:30 বাজে। তোমাদের দাদাভাই এখনও খেতে পাচ্ছে না, জানি না কখন খাবে। তো আমি খেতে বসে গেছি, তো খেয়ে নিই, দেখা হচ্ছে বিকেলবেলা। এই যে দেখো ভাজিটা নিয়ে নিচ্ছি প্রথম। নিরামিষে তো চলো। দেখো ফ্রিজটা কত সুন্দর ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, তো চলো আমি চান টান করবো। তোমার দিদিভাই খেতে বসছে, তো চলো, অনেক দেরি হয়ে গেছে, 2:30 বাজে। এই দেখো, তো শুভ বিকেল বন্ধুরা, প্রচুর ঠান্ডা। এই যে দেখো সন্ধ্যা হতে চলে এসছে, তোমাদের দাদাভাই গাছে সার দিবে, এই যে প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, এটা হলো 10-26। তো চলো গাছে সারগুলো দিয়ে দিই। হ্যাঁ, এরকম সার গোড়ায় দিয়ে দিব, গোড়া থেকে একটু দূরে। ঠান্ডা পড়েছে আজকে, খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। তো গাছের গোড়ায় সব দিয়ে দিই সার 10-26। এটা দেখো গোলাপ গাছগুলো কিরকম গোলাপ হয়েছে। এই দেখো আজকে সার দিয়ে দিচ্ছি, 2 দিন পরে জল দিয়ে দিব। তো বিকাল হয়ে গেছে বন্ধুরা, এই যে এখানে ধান পড়বে, এই জন্য এখানে পরিষ্কার করছে পিসি। এই দেখো গাছের গোড়ায় সব সার দিয়ে দিয়েছি। এই দেখো গোলাপ গাছের গোড়ায় এই গোলাপটা হয়েছে, দেখেছো? এই দেখো বন্ধুরা, এখানে ধনেপাতা গাছ উঠেছে, অল্প উঠেছে, বেশি ওঠেনি। দেখো সিডসটা খারাপ দিয়েছে, এই জন্য কম উঠেছে। এখানে দেখো এটা হলো পিড়িং শাক। এই দেখো লাল শাক, এটা লাল শাকগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো। আর এটা হলো টক পালং, কেটে খাওয়া হয়েছে, আরও হয়েছে সে সাইডে কাটা হয়নি, এ সাইড থেকে কাটা হয়েছে না। ও আর এটা দেখো, এটা কি বলো তো, আমরুলি শাক। এখানে টমেটো গাছ একটা হয়েছে, দেখো ছোট টমেটো গাছ। হ্যাঁ, গোলাপটা দেখো বন্ধুরা, এই গোলাপটা ফুটবে। গোলাপটা আমাকে কথা ওই এতই তো ভালো জানি, সে পোকা খেয়ে যাচ্ছে, দেখো এই এক সাইডে পোকা লেগে গেছে, অল্প পিঁপড়াই খেয়ে যাচ্ছে। কুড়িয়ে এসছে দেখো কতগুলো পোকা খাইবে।
পোকা খেয়ে গেছে। এই দেখো কুঁড়ি কটা এসছে, কটা কুঁড়ি এসছে এতে? 1 2 3 4 5 6 7 স্মেলটা সঙ্গে দেখি, ভালো নেই স্মেল। পোকা পোকা লাগিয়েছে শুনে না করে পোকা ঢুকিয়ে গোলাপ একটা হয়ে গেছিল, সকালে হয়েছিল, তুলে তুলে নিয়ে গেছে। আর একটা গোলাপ হচ্ছে দেখো, জাস্ট ওয়াও। স্থলপদ্ম আর দুটো কুঁড়ি এসছে। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, এই গাছটা, এই যে গাছটা লাগিয়েছে তোমাদের দিদি ভাই, এই গাছটা অনেক দিন থেকে লাগানো হচ্ছিল কিন্তু হচ্ছিল না। এখানে ফাইনালি এখানে হয়েছে। হ্যাঁ, বলতে জল শিখে ছিচিকে দিতে আজকে দিব না, কালকে দিব। কালকে সানডে আছে, কালকে সানডেতে দিব। শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে এগুলো কাটিং করে লাগিয়েছিলাম, দেখো কত বড় বড় হয়ে গেছে। এই দেখো। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, চা টা করবে না করবে না? চা টা করবে? জল ঢেলা ছিচি দে রাত্রবেলা কি করবো? রুটি আর সিমাই। চলো। তো বন্ধুরা, আমি শনি ঠাকুরের কাছে যাবো। তো চলো, শনি ঠাকুর থেকে ঘুরে আসি, ঠাকুরের কাছ থেকে। তো তারপর এসে দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি, এক্ষুনি যাবো শনি ঠাকুরের কাছে। তো চলো, এরকম এই দেখো পুরো প্যাকিং হয়ে গেছি পুরো। তো চলো, তোমাদের দিদিভাইও আজকে যাবে। এই দেখো তোমার দিদিভাই রেডি হয়ে পড়েছে। চলো, এই দেখো আমাদের, এটা হলো, এগুলো আমাদের কার্তিক ছিল, গোলাপ লাগানো উপরে দেওয়া আছে। তো বন্ধুরা দেখো, ফুলের দোকানে এসেছি, কত সুন্দর ফুল সব আছে। পদ্ম ফুল নেবো শনি ঠাকুরের জন্য। দেখো কত সুন্দর সব রজনীগন্ধা মালা আছে এখানে। গোলাপগুলো শুধু দেখো, জাস্ট ওয়াও। এগুলো কি ফুল? এগুলো এগুলো কি ফুল? এইটা চন্দ্রমল্লিকা, বড় চন্দ্রমল্লিকা, এখানে ছোট চন্দ্রমল্লিকা। দেখো, এই হলো সেই আমাদের ঘরে লাগানো হয়েছে না, সেটা রজনীগন্ধা। দেখো কত সুন্দর। তো আমাদের ঘরে ফুল নেওয়া আছে ঠাকুরের। চলো দেখো বন্ধুরা, শনি ঠাকুরের কাছে এসেছি। এই দেখো, এসছি এখন মিষ্টির দোকানে। এখান থেকে আমাদের মিষ্টি যায় মধুকুঞ্জ সুইটস। ফাইনালি আমরা পৌঁছে গেছি শনি ঠাকুরের কাছ থেকে চলে এসে, এই দেখো কারেন্টে চলে এলো। বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এখানে চকলেটের সব ভান্ডার আছে, দেখো ডেয়ারি মিল্ক, সিল্ক সব রকমের আছে। দেখো আমাদের ঘরে এখান থেকেই যায় সব মিষ্টি, যাবতীয় সব কিছু যায় মধুকুঞ্জ থেকে। এই দেখো, এটা ফ্রন্ট সাইডে কত সুন্দর সুন্দর সব মিষ্টি আছে। দেখো এখানে দেখো পুরা ছানা। ঠাকুরের কাছে তো গেছিলাম, পুজো ফুল টুল দিয়ে চলে এসেছি। এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি সেপাশে, এবারে সিমাই ভাজতে বসিয়ে দিয়েছি। এই দেখো সেমাই, এখানে দুধ বসছে, দেখো কত সুন্দর সর পড়ে গেছে। সকালে গরম করেছিলাম না, তাই। এটা সেমাই না ঝুরি ভাজা হচ্ছে, এটা এটা হচ্ছে ঘি। এই যে ঘিটা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে দাও গো। ঘি দিয়ে ভাজলে টেস্টি লাগে, টেস্টি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে সেমাইটা। সেপাশে দুধও বসছে, এবার দিয়ে দেবো, হোয়াইট। এবার দিয়ে দেবো কাজু। এই যে কাজু, কত সুন্দর কাজুটা দিয়ে ভাজা হবে এবার নাকি? হ্যাঁ, দিয়ে এবার চিনি দিব। চিনিটা দাও তাহলে, নাড়তে থাকো তুমি, দিয়ে দাও, কিচ্ছু হবে না, বসে যাবে। লবণ গেল একটু। ছাড়ো ছাড়ো ছাড়ো, তোমার দ্বারা যদি সবুজটা তাই না অনেক কিছু যাবে। এই জন্য তো বলছি, মেয়েদের কাজ কি ছেলেরা করতে পারে? বাপরে বাবা। দুধের সর খেতে ভালোবাসে, এই দেখো কমেন্ট কমেন্ট বক্সে বক্সে কমেন্ট জানাবে। দেখো কত সুন্দর সেমাইটা ভাজা হচ্ছে, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে গেছে সেমাই, লবণ, এবার দিয়ে দিব
দুধ। এই দেখো এবার দেখবে আসল মজা, দেখো বন্ধুরা, দাও 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 দাও, এই দেখো ঝরে ঝরে পড়ছে, কত সুন্দর দেখো কালারটা। কাজুগুলো কিরকম সাঁতার কাটছে দুধে, দেখো বন্ধুরা কত সুন্দর টকবক টকবক ফুটে ফুটছে। এরকম ফোটাতে হবে অল্প আঁচে, এই দেখো গ্যাসে অল্প আঁচ বসছে। সেমাইটা করার পর এখানে আবার চলে এসছে এই ভাত ফোটাতে, এই মারা জালে ধোঁয়াটা শুধু হচ্ছে দেখো। কালকে পান্তা খাওয়া হবে, পান্তা কি দিয়ে? লাউডা চচ্চড়ি দিয়ে কাতলা মাছ দিয়ে মাথা দিয়ে। আচ্ছা, কাল তাহলে সকালে ডেকে দিবে তাড়াতাড়ি। এই দেখো এখানে রুটি হবে আমার জন্য, শুধু তো রুটি হবে, এখানে ভাত খাবে তোমাদের সব দিদি ভাই। রকমের হচ্ছে ঘরের মাছ। ঠান্ডাতে না দেখো, আজকে ঠান্ডা আছে প্রচুর। ঠান্ডা। গেছিলাম শনি ঠাকুরের কাছে। তোমার বাবার বাড়িতে কবে যাওয়া হবে? সোমবার বিকাল। সোমবার দিন বিকালে। তো ধান আছে আর একটু, তো গেলে ঝাড়িয়ে দিব শ্বশুর বাড়িতে। বাপরে বাবা কিরকম ধোঁয়াটা হচ্ছে দেখো বন্ধুরা। তো তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো। এই দেখো ধোঁয়াটা দেখো, শুধু এখানে ভাটা চালু করে দিয়েছে একদমে। আবার দেখো পুরো মন্ত্র মেরে দিল, আবার চালু হয়ে গেল। কি করবে বলো তো, গ্যাসও আছে, গ্যাসে রান্না করা যাবে, কিন্তু এই সময় কিন্তু তোমাকে ধোঁয়াতে বসা উচিত না, জানো? তুমি মুখে ধোঁয়া লাগে না টিকে দিই। তুমি কিন্তু ধোঁয়ার কাছে বসছো। মুখে টিকে দিই ধোঁয়া লাগে না। এটা উপর বাটা বাড়াইলে না সামা বাড়াইলে। তো তিরফলটা তো সেখানে লাগাতে হবে, চাপাতে হবে তিরফলটা। এই পাতাগুলো সেখানে জাল দেওয়া হয়। সে বাইরে কি বলো তো, ধোঁয়া সব সাইড দিয়ে বেরিয়ে যায়, কি এখানে হলে এই সাইড দিয়ে ধোঁয়া আসছে দেখো। পাতা জাল দেওয়া যাবে না, হ্যাঁ জ্বালানি আছে এখানে, কিন্তু পাতাগুলো আর কি করবো। পাতাগুলো এই শুকে যাচ্ছে, এই জন্য বৃষ্টি টিষ্টি আবার কখন কি চলে আসবে। এখন তো শীতকাল, কিন্তু সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, এখানে হতে কত সেকেন্ড কি। আর না হলে কি সৌদি আরবের খবর। আমি বৃষ্টির কথা বলছি, দেখো সৌদি আরবে বৃষ্টি হতো না, এমন হলো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আর্টিফিশিয়াল বৃষ্টি করাচ্ছে মনে হচ্ছে। বাপরে বাবা, এই ধোঁয়া দেখলে তো মানুষের ব্রেন শর্ট হয়ে যাবে বাবা। সরিয়েও কলকে সরিয়েছে। দাও চাল, দাও চাল দাও, এটা ঘরের চাল। দেখো বন্ধুরা এখানে রুটি বেলা হচ্ছে, এখানে 3টা হয়ে গেছে, দেখো কত সুন্দর বেলা হচ্ছে। এখানে তাওয়া বসছে, এখানে গরম হবে। মুছি দাও, ঠিক আছে। চিকি তো বুঝছিলি। আওয়াজ হলো আইলন কাপড় লিচ্ছে তো, হ্যাঁ কি হিলা? ওকে তো আমি কইলি আইলন কাপড় লিখতে না, কিটা অবস্থা হইলো দেখো তো। কড়ালিস তো গো, কড়ালিস তো গো। দেখো বন্ধুরা সেখানে তাওয়ার অবস্থাটা কি হয়েছে। লাইলন কাপড় ছিল এটা, এখানে এটা মোছার চেষ্টা করছিল, মোছা হয়েছিল এটা, দেখো গরম তো হয়ে গেছে, বুঝতে পারেনি, দেখো কি অবস্থা হয়েছে তাওয়াটা। আবার এখানে কড়াইতে হচ্ছে, একটার উপরে একটা চাপালে কেন? শীত লাগছে না তার? ঠান্ডা লাগছে রুটিকে? কড়ালি যাবে দিলে। তুমি টেকনিক জানো তাহলে। তো বন্ধুরা তোমরা সবাই চুপচাপ দেখো শুধু এবার। ভানুমতির খেল। মাঝিরা ফাটাইছে না, ওজন্য ফুলেনি। বেটার লাক নেক্সট টাইম।
পুরিরা ওরকম রুটি করে দিলে 7 টাকা না 8 টাকা। দেখো ফুলকো ফুলকো রুটি। দেখো এটা স্টাইলিশ ভাবে ফুলছে, জাস্ট লাইক ওয়াও। ফুলকো লুচি বলে না সবাই, দেখো ফুলকো ফুলকো রুটি। দেখো বন্ধুরা, জাস্ট লাইক এ ওয়াও। এই দেখো বন্ধুরা, এক্ষুনি সুপারি দুটো এইগুলো এই দেখো ভালো করে বেঁধে নিয়েছি। এই রোদে ফেলা হবে, এটা রোদে ফেলা হবে। 54টা সুপারি আছে দুটো মালাতে। দেখো থাক, আজকে কালকে ফেলা হবে। এই ঝুলিয়ে দিলাম কাঁচা সুপারি। তো রুটি সেমাই ভাত করে এই যে খেতে বসে গেছে। আজকে প্রচুর তাড়াতাড়ি খাচ্ছি, 9:25, প্রচুর ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা এখানে পড়েছে ভাত প্রচুর। খাচ্ছি, আর আমি খাচ্ছি সেমাই। রুটি। এই দেখো সেমাই আর রুটি। এই যে রুটি আছে এখানে, এই দেখো তোমার দিদিভাই খাচ্ছে। তো চলো। ভাত খাচ্ছি কারণ মেডিসিনটা খেতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য ভাতটা খাচ্ছি। সবাইকে শুভরাত্রি। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের ব্লগগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো চলো, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। কালকে মর্নিংয়ে লাউডাটা কেটে রেখে দিয়েছি, সবজিটা কাটবো কাল সকালে, দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে পান্তা ভাত খাওয়া হবে। চলো, সবাইকে শুভরাত্রি। ঠান্ডাও পড়ে গেছে।